নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে এই যে রান্না করছি কুমড়ো শাকের ডগা দিয়ে চিংড়ি মাছ। তো এই কুমড়ো শাকের ডগা চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি এই রেসিপিটা কিভাবে রান্না করলাম আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝবেন। তো এই যে দেখেন, আমি চিংড়ি মাছ নিয়েছি কিছু, আর এই যে কুমড়ো শাকের ডগাটা আমি কেটে নিয়ে আসলাম, আমার উঠানেই হয়েছিল। এই যে কুমড়ো এই শাকের গাছটা, এটা কিন্তু আমার লাগানো না, আমাদের এখানে আর একটু কোনো কুমড়ো কেটে টেটে ফেলে দিলে সেই বিচি থেকে এরকমই কিন্তু হয়ে পড়ে, আর লাগানো লাগে না। তো এই কুমড়ো শাকের ডগাটা আমি কেটে নেবো এখন, আর সাথে একটা আলু দেব। আর এই চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু আর কথাই নেই, আর কিছুই লাগে না খাওয়ার জন্য, এই এক পাত দিয়েই খাওয়া হয়ে যাবে। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদেরকে বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন প্লিজ। তো যাই হোক, আমি এই যে কুমড়ো শাকটা কিন্তু কেটে নিয়েছি, আর এদিকে চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিলাম। তো চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এই যে সেই আলুটা যেটা কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে এখন খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। নেড়ে ছেড়ে এখন আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জল দেওয়ার পরে আমি একটু ঢেকে দিলাম, যাতে জলটা আর কি দ্রুত ফুটে যায়। তো জলটা দেখেন, জলে আমার কিন্তু ভালো কষে গেছে। এখন আমি এর ভিতরে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। আর কুমড়ো শাক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, অন্য অন্য শাকের তুলনায় আমার কুমড়ো শাক খেতে খুবই ভালো লাগে। তো এই দেখেন, আমি শাক দেওয়ার পরে আমি কাঁচা ঝাল দিয়ে দিলাম কিছু, আর তারপরে লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু রেখে দেবো। দেখে কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন এই যে ঢাকনাটা খুলে এখন এই যে আমার কিন্তু শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম ফোড়নের জন্য, যেহেতু আমি কিন্তু এর ভিতরে কোনো ফোড়ন দিইনি আগে। তো কড়াইটা ধুয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি রসুন একটু আদা থেতো করে নিয়েছি, রসুনটা একটু বাদামি করে যে ভেজে নিলাম। আর এখন এই যে আমার কুমড়ো শাকের যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছিলাম একটা পাত্রে, সেই তরকারিটা কিন্তু রসুন এই যে বাদামি করে ভেজে নিয়েছিলাম তার উপরে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি একটু নেড়েছি, এখন আমি আর একটু ঢেকে দেবো। আমি আরও কিছুক্ষণ কিন্তু ঢেকে দিয়ে জাল করে, আর এখন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু এই যে ভালো করে কিন্তু কেটে দিচ্ছি, তাহলে তরকারিটা কিন্তু একটু ঘন ঘন হবে। তো আলুটাও কিন্তু একদম নরম হয়ে গেছে, এজন্য তরকারিটা আমি একটু খুন্তি দিয়ে বেশ ভালো করে নেড়েছিলে নামিয়ে নিলাম। এই যে আমার কুমড়ো শাকের ডগা দিয়ে চিংড়ি মাছ, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একদম কিন্তু সাধারণ করেই রান্না এই তরকারিটা। তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত এসে যারা লাইক দেননি তাদের উদ্দেশ্যে বলছি লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।